দাদুরা বলতো এটা নাকি বকাসুরের ঠাঁই, রাত্রে হয়, যে আসবে সেই পাবে, আর কোনো সময় কিন্তু বলিদান হয় না। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি বীরভূম জেলার একটি বহু প্রাচীন শিব মন্দিরে। কোথায় এসেছি? কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরে। এখানে মহাভারতের একটা বিরাট ইতিহাস কিন্তু লুকিয়ে আছে, চারিদিকে কিন্তু আজও কিন্তু সযত্নে সুরক্ষিত করে রাখা আছে। আমি সবটাই জেনে নেবো স্থানীয় এক কাকিমার কাছ থেকে। এই যে মন্দির চারিদিকে যে মন্দির চত্বর, সেটা কিন্তু মহাভারতের সঙ্গে সত্যি কি লিঙ্কেজ আছে? আমাদের এটা কথিত, মানে যুগ যুগ ধরে কথায় দাদুদের মারফত, তারপর আমরা এই বংশ পরম্পরায় বা আশেপাশে বয়স্ক ব্যক্তিদের কাছে দিয়েছি জানা। তো কাগজে কলমে কোথাও লেখা হয়নি, বা এখন অনেকে লিখেছে আছে, এখন মদনেশ্বর সম্পর্কে অনেকে লিখেছেন, কিন্তু আমরা দাদুদের মুখ থেকেই শুনে এসেছি এখানে নাকি পঞ্চপাণ্ডবরা বসবাস করেছিলেন, কিছুদিন করেছিলেন, এবং বকাসুর নামে এক রাক্ষস ছিল, তাকে নাকি এইখানেই হত্যা করা হয়েছিল। এটা সামনে যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে দেবকুণ্ড। এই দেবকুণ্ডতেই নাকি ফেলা হয়েছিল বলে গর্ত হয়ে গিয়ে এটা দেবকুণ্ড নামে পরিচিত হয়েছে। হ্যাঁ, এখনো তার নির্দিষ্ট মানে নিদর্শনগুলো যেগুলো আছে, সেটা যেমন এই যে কুন্তির প্রদীপ। আচ্ছা, এটা হচ্ছে কুন্তি প্রদীপ। হ্যাঁ, এটাকে বলছে কুন্তি প্রদীপ। এটা নাকি কুন্তি মা সন্ধ্যা দিতেন। এটাকে বলে বগরাক্ষসের হাঁটু। আচ্ছা, এইটা হ্যাঁ, এখানে আসুন। মানে এটাকে বলছে মালুই চাকি। আচ্ছা, হ্যাঁ, এটা বগরাক্ষসের মালুই চাকি। এইটা মানে এখনো কিন্তু মানে সযত্নে রাখা আছে, এখনো সযত্নে রাখা আছে। এবং আমরাও আগে আগে শুনেছি, যে জানি না এখন অনেক তলে ঢুকে গিয়েছে। আমরা ছোটতে লম্ফঝম্প করতাম চেপে, তখন তো এত জানতাম না। গ্রামের শেষ মাথায় এক পুকুরের পাড়ে আমরা সে বড় মানে এইরকমই প্রস্তর খণ্ড দেখেছিলাম। দাদুরা বলতো এটা নাকি বকাসুরের ঠাঁই, কিন্তু এখন সেটা কোথায় ঢুকে গিয়েছে সেটা এখন বলতে পারবো না। মাটির তলদেশ চলে গিয়েছে। তখন আমরা দেখেছি, এবং এখানেই হত্যা করা হয়েছিল, পঞ্চপাণ্ডব বাস করেছিল, দাদুদের মুখে যা শোনা হয় আর কি। নন্দী বাবাটা এখন আবার নতুন করে তৈরি করলেন। মঙ্গলচণ্ডীটা ওই মাঠে ছিল, ওখান থেকে আমাদের এখানে স্থাপন করা হয়েছে। আর এখানে দেখছে কালীটাও একটু পাশে ছিল, সেখান থেকেও নিয়ে এসে রাখা হয়েছে। এটা বাবা ভৈরবনাথটা এখানেই ছিল। হ্যাঁ, এখানেই আছে। আর পিছনে আছে, ওটা সামনে আছে মঙ্গলচণ্ডী। হ্যাঁ, ওটা মঙ্গলচণ্ডী। আর যখন পুজো পার্বণ হয় আমাদের চৈত্র মাসে, তখনই একমাত্র বলিদান হয়। সেই বলিদানটা আমাদের ওখানটাই হয়। হ্যাঁ, ওইখানে বলিদানটা হয় চৈত্র মাসে, ওটা আর কোনো সময় কিন্তু বলিদান হয় না। মন্দিরটা তার আগেই করা, তারপরে না, মানে হয়তো যখন পঞ্চপাণ্ডবরা এসেছিলেন তখন মন্দির ছিল না, তখন শুধু এই রকম ছিল। তারপর গ্রামের পক্ষ থেকেই হোক যাই হোক মন্দিরটা করেছিলেন। তারপর আমার দাদু ছিলেন বিষ্ণুপদ মণ্ডল, কিছুটা সংস্কার করেছিলেন। তারপরে শরৎচন্দ্র মণ্ডল ছিলেন, উনি কিছুটা সংস্কার করেছিলেন। তারপর আস্তে আস্তে গ্রামের সব মিলে কমিটি একটা তৈরি করে আবার নতুন করে সংস্করণ করছেন। হ্যাঁ, তৃতীয় সংস্করণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার এইটা যে ভীম বকাসুরকে যে হত্যা করছে, এই মূর্তিটা আবার নতুন করে মানে তৈরি করে দেখানোর জন্য, ভালো লাগবে বা মানে সবাই দেখবে জানবে বলে এটা তৈরি করা হয়েছে। পরে যখন তৃতীয় সংস্করণ হয় তখন এটা। এই জায়গাটার লোকেশনটা কোথায় একটু ভালো করে বলে দিন। কোটাসুর সাঁইথিয়া বহরমপুর রোড যেতে মিডিলে পড়ে, এবং ওখানে একটা সাঁইথিয়া রোড থেকে বহরমপুর যাওয়ার আগে কোটাসুর ঢোকার মুখে একটা তোরণ আছে। হ্যাঁ, একটা তোরণ আছে। ও তোরণের সোজা করে এলেই মদনেশ্বর শিব মন্দির দেখতে পাওয়া যায়। তো এখানে যে বাৎসরিক পুজোটা, ওটা কখন হয় বা ওটা কেমন? বাৎসরিক পুজো বলতে ধরুন ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে প্রচুর জল ঢালা হয়। তখন মানে বাঁশ দিয়ে ঘিরে সুন্দর ব্যবস্থা করে জল ঢালা হয়। তখন কিন্তু অন্য কোনো অনুষ্ঠান হয় না। চৈত্র মাসে আমাদের সংক্রান্তিতেও একটা হোম যজ্ঞ এরকম একটা হয়। আর শ্রাবণ মাসে জল ঢালা হয়। একটা রাখি পূর্ণিমার দিন কমিটি ডেকে একদিন অনুষ্ঠান হবে, সেটা জানিয়ে দিয়ে জল ঢালা হয়। মানে আশেপাশে গ্রাম মাইকিং করে সেটা বলে দেওয়া হয়। তারপর একটা দিন করা হয় যখন শ্রাবণ মাসে, সেটা খিচুড়ি ভোগ হয়, রাত্রে হয়, যে আসবে সেই পাবে। নিত্য পুজো তাহলে হয়? নিত্য পুজো প্রতিদিনই হয়, কিন্তু নিত্য ভোগের ব্যবস্থা নেই। আর একটা যেটা হয়, আমাদের কীর্তনটা সবে শুরু হয়েছে,
বছর চারেক থেকে শুরু হয়েছে এবং কীর্তন করার জন্যই তো এই জায়গাটা বের করলো। হ্যাঁ, তো কীর্তনটা যখন হয় 3 দিন ব্যাপী কীর্তন হলো এবং শেষের দিন যে আসবে দুপুরে সেটা কীর্তন শোনার পর সবাই ভোগ পায়। সে যতজনই আসুক না কেন, যেখান থেকেই আসুক না কেন, সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে। বীরভূমের মানুষকে আসার জন্য এখানে কি বলবেন? সবাইকেই আহ্বান করব, শুধু বীরভূমবাসী নয়, আমাদের আশেপাশের গ্রাম মুর্শিদাবাদ বা আরো যারা আছে অনেক দূর দূরান্ত থেকে আসতো। এখন কাছে আমাদের একচক্রা গ্রাম হিসাবে যেটা আছে সেটা কিন্তু এই কোটাসুরের গ্রামটা পড়ে যায়। তার জন্য বীরচন্দ্রপুরে যখন কেউ আসেন তখন বীরচন্দ্রপুর থেকে প্রচুর প্রচুর গাড়ি আসে। সকলের মনোবাসনা পূর্ণ হয়। হ্যাঁ, নিশ্চয়ই হয়, তা নইলে পরে আসবেন কেন, এত লোকে লোকারণ্য হবেন কেন। এই যে শিব মন্দিরটা, শিবটা যেদিন যখন বেরিয়ে এলো, হয়তো কিছুদিন লক্ষ্য করলে দেখতে পেতেন যে কাতারে কাতারে লোক, মানে এটা কল্পনা করা যায় না যে কাতারে কাতারে লোক। এই যে কাতারে কাতারে লোকগুলো আসছেন, নিশ্চয়ই কিছু একটা টান না থাকলে তো আসতে পারে না, মাহাত্ম্য না থাকলে তো আসতে পারেন না। তো কাকিমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানকার জেনে নিলাম এখানে যে সমস্ত মূর্তিগুলো সে প্রাচীন মহাভারতের ইতিহাসের সময় থেকে সুরক্ষিত সংরক্ষিত করে রাখা আছে। তো বন্ধুরা, আর বিশেষ কিছু নয়, আপনারা অতি অবশ্যই এই দর্শনীয় গন্তব্যে পৌঁছে যাবেন। আর কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, হর হর মহাদেব।